কালীঘাটের কাকুকে হেফাজতে পেয়েও হিমশিম খেল সিবিআই। বহু কষ্টে হেফাজতে নিয়েও আর হেফাজতে চাইল না সিবিআই। জেল থেকে প্রোডাকশন ওয়ারেন্টে গ্রেপ্তার করা হয়, কিন্তু সেই জেলেই ফিরে গেলেন সুজয় কৃষ্ণ ভদ্র। কিন্তু কী কারণে তাকে হেফাজতে চাইল না সিবিআই, কথা বলবো আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ এই মুহূর্তে রয়েছে। পার্থপ্রতিম, সিবিআই যদি নিজেদের হেফাজতে পেত সুজয় কৃষ্ণ ভদ্রকে, তাহলে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য হয়তো তারা পেত, কিন্তু তাকে তো হেফাজতেই চাইল না সিবিআই। একেবারে দেখে এবং সুজয় কৃষ্ণ ভদ্রকে হেফাজতে পাওয়ার জন্য একেবারে দীর্ঘ টালবাহানা পোহাতে হয়, তারপরে তাকে হেফাজতে পায় এবং সিবিআই এবারে নিয়োগ দুর্নীতি মামলায় তাকে হেফাজতে পাওয়ার পরবর্তীকালে মাত্র 4 দিন নিজেদের হেফাজতে রাখে এবং তারপর আজকে যখন প্রোডাকশন ছিল সেক্ষেত্রে সিবিআই তরফ থেকে বলা হয় যে আর তারা নিজেদের হেফাজতে চান না, তারা চান যে সুজয় কৃষ্ণ ভদ্র জেল হেফাজত হোক। কিন্তু কেন? এর পাশাপাশি কিন্তু সুজয় কৃষ্ণ ভদ্র সম্পর্কে আদালতের সিবিআই তরফ থেকে বলা হয় তিনি কোনো রকমভাবে সহযোগিতা করছেন না, কোঅপারেট করছেন না, তিনি কোনো সরকারি আধিকারিকের বা প্রভাবশালীর নাম মুখে আনছেন না। কিন্তু এক্ষেত্রে কেন নিজেদের হেফাজতে চাইছেন না সেই প্রশ্নর যখন সম্মুখীন হতে হয় সিবিআই তরফ থেকে সিবিআই আইনজীবী আদালত কক্ষে জানান যে সুজয় কৃষ্ণ ভদ্র কিন্তু সিবিআই হেফাজতের মধ্যে অনশনে চলে গেছেন এবং সেখানে কোনো রকম খাওয়া দাওয়া করছেন না, এমনকি ওষুধও খাচ্ছেন না। এর পাশাপাশি কিন্তু একেবারে আইনজীবী বলেন যে ঠিক যেমনটা রাজনীতিবিদরা তারা অনশন করে সমস্যার সমাধানের চেষ্টা করে, সেই রকমই চেষ্টা করছে কিন্তু সুজয় কৃষ্ণ ভদ্র, অর্থাৎ কার্যত সিবিআইকেই ব্ল্যাকমেল করছে সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু, এবং সেই জন্য তার শারীরিক যে অবস্থা তার কথা বিচার করে নিজেদের হেফাজত থেকে আপাতত তাকে জেল হেফাজতে পাঠিয়ে দেওয়া হলো। সেই আবেদনই কিন্তু করা হলো এবং সেই আবেদন মঞ্জুর হয়েছে। আগামী 14 দিনের জন্য অর্থাৎ 4 তারিখ পর্যন্ত সুজয় কৃষ্ণ ভদ্রের জেল হেফাজত হয়েছে। অন্যদিকে সিবিআই আরও একটা আজকে পেয়ার জমা দেয়, সেটা হচ্ছে সুজয় কৃষ্ণ ভদ্রের ভয়েস স্যাম্পেল। এবারে ইডির পরে সিবিআই তারা কালেক্ট করতে চায় এবং সেই আবেদনও কিন্তু এদিন আদালত মঞ্জুর করেছে এবং আগামী 14 দিনের মধ্যে সুজয় কৃষ্ণ ভদ্রের ভয়েস স্যাম্পেল সেটা কালেক্ট করবে সিবিআই এর গোয়েন্দারা। ধন্যবাদ পার্থপ্রতিম।